হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইতিহাসের মধ্যে আছে। এখনো পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেয়, কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বড় শত্রু ছিল। ইসলামের বড় শত্রু থাকার কারণে তিনি মুসলমানদেরকে নির্যাতন করতেন, কষ্ট দিতেন। এমন এক পরিস্থিতি ছিল, মক্কার ভিতরে সবচেয়ে শক্তিশালী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেল, এই দুইজন ছিল সবচেয়ে বড় শক্তিশালী এবং মুসলমানদের উপরে অত্যাচার করত। যখনই তারা ইসলাম গ্রহণ করত তখন তাদের উপরে অত্যাচার করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কি করতেন? চেষ্টা করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়, এই ফিকির তার ভিতরে ছিল। এই জন্য একদিন তারা পরামর্শ করে সকলে মিলে বসলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম নিয়ে আসছে, এই ধর্মের ভিতরে তো আস্তে আস্তে মানুষগুলা প্রবেশ করতেছে, কথা ঠিক কিনা? মুহাম্মাদের ধর্মের ভিতরে আস্তে আস্তে মানুষগুলা কি হয়ে যাইতেছে? মুসলমান হয়ে যাইতেছে। অতএব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে হলে আমাদের একজন শক্তিশালী মানুষের প্রয়োজন, কথা ঠিক কিনা? এইরকম ভাবে পরামর্শ সভা শুরু করে দিলেন। কাফেরদের বড় বড় লিডাররা ঘোষণা দিলেন, কে আছো, এমন কে আছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসতে পারবা? হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। তিনি সেই সময় ছিলেন অত্যন্ত যুবক, শক্তিশালী যুবক। মক্কার ভিতরে সবচেয়ে তেজি যুবক ছিলেন, অত্যাচারী যুবক ছিলেন। ইসলাম যখনই গ্রহণ করত তখন সেই সমস্ত মানুষদেরকে অত্যাচার করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তলোয়ার বাহির করলেন। তলোয়ার বাহির করে হাঁটা শুরু করিয়া দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমি আনতে পারবো। এই জন্য সকলেই বাহবা শুরু করে দিলেন, হা হা, তোমার দ্বারাতেই মুহাম্মাদের গর্দান আনা সম্ভব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য। প্রতিমধ্যেই জোহরা গোত্রের সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর কোথায় যাইতেছ, কি ব্যাপার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাইতেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই নাকি? তবে তোমাকে বড় জোহরা, বনু সাদ, বনু তামিম গোত্ররা কি তোমাকে ছেড়ে দিবেনি? তোমাকেও তো হত্যা করে ফেলবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তুমি বেদুইন হয়ে গেছো। কি হয়ে গেছো? বেদুইন হয়ে গেছো। বেদুইন মানে তুমি কি হয়ে গেছো? মুসলমান হয়ে গেছো। তুমিও কি মুসলমান হয়ে গেছো? আজকে সর্বপ্রথম তোমার সাথেই ফয়সালা হবে, আগে তোমাকে শেষ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে তলোয়ার হাতের মধ্যে নিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। তিনিও এই কথা বলে তার তলোয়ার বাহির করে ফেললেন। তলোয়ার বাহির করে ফেললেন। এমন এক পরিস্থিতি হয়ে গেছে যে একজন একজনের উপর তলোয়ার চালাবে। এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আগে তোমার নিজের ঘর ঠিক করো। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুইজন ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। দুইজন কি করছে? ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্রোধে রাগান্বিত অবস্থায় আর কোন দিকে না যে
তিনি সোজা বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ির দিকে যখন দরজার সামনে গেলেন, তখন সাদ এবং তার বোন দুইজন মিলে, স্বামী স্ত্রী মিলে ঘরের দরজা আটকে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে যায় খটখটাইলেন, কে আছো ঘরের মধ্যে, দরজা খোলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শুনে তার বোনেরা আড়ালে যায় পলাইলেন, ভিতরে যায় পলাইলেন। বোন এদিক দিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাতে যন্ত্র আছিল, সাথে সাথে বোনের মাথার মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে সাথে সাথে তার রক্ত বের হয়ে গেল। ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মধ্যে ঢুকার পর তার বোনকে বললেন যে তোমরা এত সময় ঘরের মধ্যে কি করতেছিলে, তোমরা বলো। তখন বোনে বলতেছে যে না, আমরা কিছুই করতেছিলাম না, গল্প করতেছিলাম। না না, মিথ্যা কথা, আমি অন্য আওয়াজ শুনেছি। তখন বললে তোমরা কি বেদুইন হয়ে গেছো কিনা, তোমরা কি বেদুইন হয়ে গেছো কিনা? তখন বোনা বলতেছে হ্যাঁ, যদি অন্য ধর্ম যদি সত্য হয় সেইটাই আমরা গ্রহণ করেছি। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দাড়ির মধ্যে ধরিয়া এমন জোরে একটা টান দিলেন, টান দিয়া মাটির ভিতরে ফালাইয়া দিলেন। ফালাইয়া দেওয়ার পর তার যত শক্তি আছে শত শক্তি দিয়া কি করলেন, নির্যাতন শুরু করে দিলেন। এক পর্যায়ে নিজের বোন যখন তার স্বামীকে বাঁচানোর জন্য গেলেন, যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মারলেন। এই থাপ্পড় মারার কারণে তার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এত নির্যাতন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এক পর্যায়ে তার রাগ একটু ক্রোধান্বিত হয়েছে, রাগ একটু কমেছে। দেখতেছে বোনের মুখ দিয়া এবং মাথা দিয়া রক্ত পড়তেছে। এমন অবস্থায় সে একটু নিজেই লজ্জিত হয়েছে। বোন ডাক দেয়া বলতেছে, ওমর, যদি এই জন্যই তুমি আমাদেরকে মারো, ইসলাম গ্রহণ করার কারণে যদি তোমার আমাদেরকে মারধর করো, তাহলে তুমি তোমার যা ইচ্ছা তাই করো, আমাদের কোনো আপত্তি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জিত হলেন। বোনের মুখ দিয়ে রক্ত বের হইতেছে, মাথা দিয়ে রক্ত বের হইতেছে। এমন অবস্থায় দেখে একটু শান্ত হয়ে বলতেছে, যখন তারা পলায়ন করেছিলেন তখন কিন্তু কোরআনের যে আয়াতগুলা ছিল এই আয়াতগুলা কিন্তু লুকাইতে পারে নাই, এইগুলা সামনেই পড়ে আসিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এইগুলা কিসের কাগজ, এইগুলা কি জিনিস? এটা আল্লাহ পাকের কালাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এগুলা আমার কাছে দাও। বোন বলতেছে, তুমি অপবিত্র, নাপাক, নাপাক অবস্থায় তুমি এইগুলা স্পর্শ করতে পারবা না, ধরতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করলেন, চেষ্টা করার পরেও দেয় নাই। এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। আসিয়া যখন কাগজ হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে সূরা তোহা লেখা ছিল, তখন ক্বালা ইন্নানি আনাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এই আয়াত পর্যন্ত যখন গেলেন তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরটা কেমন জানি পরিবর্তন হয়ে গেছে, কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। কারণ এটা এমন একটি কালাম, এই কালাম তেলাওয়াত করলে ভিতরটা কি হয়ে যায়, নরম হয়ে যায়। কি হয়ে যায়? নরম হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার ঐশী বাণী আল কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পড়লে মানুষের ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ে, ভিতর পরিষ্কার হয়। এই আয়াত পর্যন্ত যখন পড়লেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন জানি ভিতরটা নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দেয়া বলে, তোমরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। তখন তার বোনিয়া সেই ঘর থেকে বাহির হয়ে আসলেন। বাহির হয়ে আসিয়া দুইজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করলেন। বোনিয়া ডাক দেয়া বলে, ওমর, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। সেই সুসংবাদ হলো, বৃহস্পতিবার রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে রব্বুল আলামিন, ইসলামকে শক্তিশালী করার জন্য উমর অথবা আবু জাহেলকে ইসলামের ছায়া তুলে তুমি নিয়ে আসো। যে দুইজনের মধ্যে যাকে পছন্দ হয় তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। বোনেরা সুসংবাদ দিলেন যে উমর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার কারণে আমার মনে হইতেছে আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আখিরনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেলেন, চাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অত্যাচার করেছি, মুসলমানদের উপর নির্যাতন করেছি। কারণ কাফেররা মুসলমানদেরকে দেখতে পারে না, এই জন্য আমি শক্তিশালী ছিলাম। আমাকে এরকম ভাবে উদ্বুদ্ধ করা হয়তো যেন আপনার গর্দান আমি উড়ে দেই, আপনার গর্দান আমি নিয়ে যাই, এই উদ্দেশ্যে আমি রওনা হয়েছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইসলামের জন্য কবুল করেছেন। আপনি বানায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এখন হতভম্ব হয়ে গেল। যাকে আমরা পাঠাইলাম মুহাম্মাদের গর্দান আনার জন্য, আজকে সে মুসলমান হয়ে গেল, মুহাম্মাদের ধর্মের মধ্যে চলে গেল। কেমন জানি একটু বিচলিত হয়ে গেছে, তাদের শক্তি কমে গেছে। কথা ঠিক কিনা? শক্তি কমে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে অন্যান্য মুসলমানেরা গোপনে গোপনে আযান দিত, নামাজ আদায় করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে মক্কার ভিতরে প্রকাশ্যে আযান দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে এমন শক্তিশালী হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন, আজকে ভিতরে মক্কার ভিতরে প্রকাশ্যে আযান হবে, মসজিদের মধ্যে নামাজ হবে। অতএব যদি কেউ বাধা দিতে আসো তাহলে এই উদ্দেশ্যে আসিও যে তুমি তোমার পরিবারের লোকজনকে কি করতে চাও? খালি করতে চাও, তোমার গর্দান আর জমিনে থাকবে না। প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করে দিলেন। ইসলামে এখন প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত হচ্ছে, মক্কায় আযান হচ্ছে, মক্কায় মসজিদের মধ্যে জামাতে নামাজ হইতেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সঙ্গে তেলান
সেই কোনেলা পাকে কোন সঙ্গে তেলাল সেই কোনেলা পাকে কোন सीना बाकी के मोहब्बत जाके कौन सीना बाकी के मोहब्बत जाके कौन जिक्र का मुझको जाहिर रूह रा मरहमा मत इतले मजरूह रा ला इलाहा इल्लल्लाह जबान खुले सबाई ला इलाहा इल्लल्लाह आरो जुरे इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা সবাই বলেন এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে মোহাব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محترم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলা দয়া করে মায়া করে আজকের এই কোরআনতলী তমিজউদ্দিন খান বাড়ি জামে মসজিদ ও হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর উদ্যোগে 15তম দোয়া ও ইসলামী মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আমাদেরকে সুস্থ অবস্থায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার। এই জন্যই খুশি যে আমরা দাওয়াত পাওয়ার পরে নিয়ত অনুযায়ী নিয়ত করেছিলাম যে আজকের এই মাহফিলে বসবো, কোরআন ও হাদিসের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সুস্থ অবস্থায় নিয়ে আসছেন। এই জন্য সকলের দিল থেকে দিল উজাড় করে দিয়ে মাওলা পাকের দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। কে খুশি হইলেন? আল্লাহ। কে খুশি হইলেন? এই জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না ফরমান, আমি তোমাকে জবান দিয়েছি। কি দিয়েছি? জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি।
এই জবান দিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, বাবা কি হয়? কি হয়? খুশি হয়। বাবা কি হয়? খুশি হয়। মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়। কথা ঠিক কিনা? বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধু খুশি হয়। দলের লিডারকে লিডার কে ডাক দিলে দলের লিডার খুশি হয়। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও নিমক হারামের দল, আমি আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দিয়েছি। এই জবান দিয়া তুমি তোমার মাকে ডাকিয়া খুশি করলা, বাবাকে বাবা বলে ডাকিয়া খুশি করলা, দলের লিডারকে লিডারকে ডাকিয়া খুশি করলা, বন্ধুকে বন্ধু বলে ডাকিয়া খুশি করলা। আর আমি আল্লাহ তাআলা তোমাকে এই জবান দিয়েছি, এই জবান দিয়া যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তাহলে আমি আল্লাহ তাআলার কুদরতি পরাণটা জুড়াইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন, যত সৃষ্টি জীব আছে, সকলে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করে। কথা ঠিক কিনা? কিন্তু আলাদাভাবে মানুষকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়ে বানাইছেন। পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট জাতি হইল মানুষ, সর্বোত্তম জাতি হইল মানুষ। কথা ঠিক কিনা? তাম পৃথিবীর 18,000 মখলুকাত আছে, 18,000 সৃষ্টি জীব আছে। এই 18,000 সৃষ্টি জীবের ভিতরে 17,999টা সৃষ্টি জীব বান্দার গোলামি করবে। কার? কার গোলামি করবে? বান্দার। বান্দার কার? বান্দার গোলামি করবে, বান্দার হুকুম আহকাম মানবে, বান্দার উপকারে আসবে। আর একমাত্র বান্দায় আল্লাহ পাকের গোলামি করবে। কথা ঠিক কিনা? মানব জাতি মানুষ আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, সেই জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। দুনিয়ার ভিতরে আসার পর আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। সেই জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। সবাই জান্নাতে যাইতে চায়। হাত নামাই। জান্নাতে যাইতে চাই, কিন্তু ফজরের নামাজের সময় লেপ মোড়া দিয়া ঘুমাই। কি কথা ঠিক কিনা? ফজরের সময় মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম দুইবার বলে ডাক দেয়। কয়বার? ঘুম হইতে নামাজ ভালো। কি কথা ঠিক কিনা? ঘুম হইতে নামাজ ভালো, কিন্তু শয়তান বলে যে আরাম করতেছো, এইখান থেকে যদি উঠিয়া যাও তাহলে তোমার কষ্ট হবে। কি কথা ঠিক কিনা? দেখবেন রাত্রি 4টা বাজে, এত লম্বা রাত, ঘুম ভেঙে যায়, কিন্তু 4টা বাজে উঠে আবার পেশাব করে যায়, আবার শুয়ে পড়ে। ফজরের আজান কোন সময় দেয় খবর নাই। কথা ঠিক কিনা? এমন ভাবে শয়তান আদর যত্ন করে আপনি আমাকে ঘুম পাড়ায়। ফজরের আজান দিলে মসজিদের মধ্যে মুসল্লি থাকে না। কি কথা ঠিক কিনা? তাহলে কি জান্নাত পাওয়া যাবে? না, কখনোই না, কখনোই না। জান্নাত পাইতে হলে তোমার আমার আমলের দরকার আছে। কিসের দরকার? আমলের দরকার। ফজরের নামাজ, আজকে এই ফজরের সকালের ফজরের নামাজ আমরা কয়জন আদায় করছি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এই ফজরের নামাজে মসজিদে মুসল্লি নাই, বাকি ওয়াক্তের তো কোনো খবরই নাই। কি কথা ঠিক কিনা? এই জন্য জান্নাতে যাইতে হলে আমল দরকার।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং আমলে চলে নেক কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এটা এমন একটি জান্নাত, এই জান্নাতের মধ্যে তুমি একবার প্রবেশ করো তাহলে আর জীবনেও সেখান থেকে বাইর হইতে মন চাইবে না। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা আপনি আমার আমলের বিনিময়ে রেখে দিয়েছে। দুনিয়ার সুখ শান্তির জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কি করতে থাকি? মেহনত আর চেষ্টা করতে থাকি। এই যে ফজরের নামাজের পরে বের হয়, আবার রাতের 10টা 11টা 12টা 1টাও বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে, কথা ঠিক কিনা? তারপরেও কি শান্তি পাই? তারপরেও কি সুখ শান্তি আছে? নাই। অর্থ কামাই করার জন্য অনেক পরিশ্রম চেষ্টা করি, কিন্তু দিন শেষে সেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন এই দুনিয়াটা হলো মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। মুসাফির যেরকম ভাবে স্থায়ী থাকতে পারে না, এই জন্য একজন মুমিন বান্দাবান্দিও সেই স্থায়ী থাকতে পারবে না। এই সামান্য সময় আমাদেরকে এখানে বসবাস করতে হবে। স্থায়ী হলো আমাদের জান্নাত, স্থায়ী জায়গা হইল আমাদের জান্নাত। এই জান্নাতের জন্য আমাদের আমল করা দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হলে শুধু আমল ছাড়া আর অন্য কোনো বিনিময়ে জান্নাত পাওয়া যাবে না। যদি অন্য কোনো কিছুর বিনিময়ে জান্নাত পাওয়া যাইত, তাহলে এই বদেরগঞ্জের ভিতরে যে ধনী ধনী লোকগুলা ছিল, টাকা পয়সা দিয়া যদি জান্নাত কিনা যাইতো, তাহলে তারা কিনা নিয়ে চলে যাইতো। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? কারণ আপনি আমার তো টাকা নাই, কি নাই? টাকা নাই, অতএব আমাদের জান্নাত কিনার সেই ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাআলা এই বিনিময়ে রাখে নাই। টাকা পয়সার বিনিময়ে জান্নাত ক্রয় করা যাবে না। কিসের বিনিময়ে করতে হবে? আমলের বিনিময়ে। কিসের? আমলের বিনিময়ে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি জন্য? তাদের তো কোনো টাকা পয়সা নাই, হিসাব কিতাব নাই। আর ধনীরা হিসাব দিতে দিতে একবারে অবস্থা টাইট হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইতিহাসের মধ্যে আছে। এখনো পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেই। কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বড় শত্রু ছিল। ইসলামের বড় শত্রু থাকার কারণে তিনি মুসলমানদেরকে নির্যাতন করতেন, কষ্ট দিতেন। এমন এক পরিস্থিতি ছিল, মক্কার ভিতরে সবচেয়ে শক্তিশালী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেল, এই দুইজন ছিল সবচেয়ে বড় শক্তিশালী এবং মুসলমানদের উপরে অত্যাচার করত। যখনই তারা ইসলাম গ্রহণ করত, তখন তাদের উপরে অত্যাচার করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য কি করতেন? চেষ্টা করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়, এই ফিকির তার ভিতরে ছিল। এই জন্য একদিন তারা পরামর্শ করলেন। পরামর্শ করে সকলে মিলে বসলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম নিয়ে আসছে, এই ধর্মের ভিতরে তো আস্তে আস্তে মানুষগুলা প্রবেশ করতেছে। কথা ঠিক কিনা? মুহাম্মদের ধর্মের ভিতরে আস্তে আস্তে মানুষগুলা কি হয়ে যাইতেছে? মুসলমান হয়ে যাইতেছে। অতএব এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করতে হলে আমাদের একজন শক্তিশালী মানুষের প্রয়োজন। কথা ঠিক কিনা? এরকম ভাবে পরামর্শ সভা শুরু করে দিলেন। কাফেরদের বড় বড় লিডাররা ঘোষণা দিলেন, কে আছো, এমন কে আছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নিয়ে আসতে পারবা?
হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। তিনি সেই সময় ছিলেন অত্যন্ত যুবক, শক্তিশালী যুবক, মক্কার ভিতরে সবচেয়ে তেজি যুবক ছিলেন, অত্যাচারী যুবক ছিলেন। ইসলাম যখনই গ্রহণ করত তখন সেই সমস্ত মানুষদেরকে অত্যাচার করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, তলোয়ার বাহির করলেন, তলোয়ার বাহির করে হাঁটা শুরু করিয়া দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আমি আনতে পারবো। এই জন্য সকলেই বাহবা শুরু করে দিলেন, হা হা তোমার দ্বারাতেই মুহাম্মদের গর্দান আনা সম্ভব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য। প্রতিমধ্যেই জোহরা গোত্রের সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওমর কোথায় যাইতেছ, কি ব্যাপার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাইতেছি। আবু সাইদ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই নাকি? তবে তোমাকে বড় জোহরা, বনু সাদ, বনু তামিম গোত্ররা কি তোমাকে ছেড়ে দিবেনি? তোমাকেও তো হত্যা করে ফেলবে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তুমি বেদুইন হয়ে গেছো। কি হয়ে গেছো? বেদুইন হয়ে গেছো। বেদুইন মানে তুমি কি হয়ে গেছো? মুসলমান হয়ে গেছো। তুমিও কি মুসলমান হয়ে গেছো? আজকে সর্বপ্রথম তোমার সাথেই ফয়সালা হবে, আগে তোমাকে শেষ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে তলোয়ার হাতের মধ্যে নিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। তিনিও এই কথা বলে তার তলোয়ার বাহির করে ফেললেন, তলোয়ার বাহির করে ফেললেন। এমন এক পরিস্থিতি হয়ে গেছে যে একজন একজনের উপর তলোয়ার চালাবে। এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আগে তোমার নিজের ঘর ঠিক করো। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দুইজন ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। দুইজন কি করছে? ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্রোধে রাগান্বিত অবস্থায় আর কোন দিকে না যে তিনি সোজা বোনের বাড়ির দিকে রওনা করলেন। বোনের বাড়ির দিকে যখন দরজার সামনে গেলেন তখন সাদ এবং তার বোন দুইজন মিলে, স্বামী স্ত্রী মিলে ঘরের দরজা আটকে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে যায় খটখটাইলেন, কে আছো ঘরের মধ্যে? দরজা খোলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আওয়াজ শুনে তার বোনেরা আড়ালে যায় পলাইলেন, ভিতরে যায় পলাইলেন। বোন এদিক দিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাতে যন্ত্র ছিল সাথে সাথে বোনের মাথার মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে সাথে সাথে তার রক্ত বের হয়ে গেল। ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঘরের মধ্যে ঢুকার পর তার বোনকে বললেন যে তোমরা এত সময় ঘরের মধ্যে কি করতেছিলে, তোমরা বলো। তখন বোনে বলতেছে যে না, আমরা কিছুই করতেছিলাম না, গল্প করতেছিলাম। না না, মিথ্যা কথা, আমি অন্য আওয়াজ শুনেছি। তখন বললে তোমরা কি বেদুইন হয়ে গেছো কিনা, তোমরা কি বেদুইন হয়ে গেছো কিনা? তখন বোনা বলতেছে, হ্যাঁ, যদি অন্য ধর্ম যদি সত্য হয় সেইটাই আমরা গ্রহণ করেছি। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দাড়ির মধ্যে ধরিয়া এমন জোরে একটা টান দিলেন, টান দিয়া মাটির ভিতরে ফালাইয়া দিলেন। ফালাইয়া দেওয়ার পর তার যত শক্তি আছে শত শক্তি দিয়া কি করলেন, নির্যাতন শুরু করে দিলেন। এক পর্যায়ে নিজের বোন যখন তার স্বামীকে বাঁচানোর জন্য গেলেন, যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার মুখের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মারলেন। এই থাপ্পড় মারার কারণে তার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এত নির্যাতন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
এক পর্যায়ে তার রাগ একটু ক্রোধান্বিত হয়েছে, রাগ একটু কমেছে, দেখতেছে বোনের মুখ দিয়া এবং মাথা দিয়া রক্ত পড়তেছে। এমত অবস্থায় সে একটু নিজেই লজ্জিত হয়েছে। বোন ডাক দিয়া বলতেছে, ওমর, যদি এই জন্যই তুমি আমাদেরকে মারো, ইসলাম গ্রহণ করার কারণে যদি তোমার আমাদেরকে মারধর করো, তাহলে তুমি তোমার যা ইচ্ছা তাই করো, আমাদের কোনো আপত্তি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জিত হলেন। বোনের মুখ দিয়ে রক্ত বের হইতেছে, মাথা দিয়ে রক্ত বের হইতেছে, এমন অবস্থায় দেখে একটু শান্ত হয়ে বলতেছে, যখন তারা পলায়ন করেছিলেন তখন কিন্তু কোরআনের যে আয়াতগুলা ছিল এই আয়াতগুলা কিন্তু লুকাইতে পারে নাই, এইগুলা সামনেই পড়ে আসিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এইগুলা কিসের কাগজ, এইগুলা কি জিনিস? এটা আল্লাহ পাকের কালাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এগুলা আমার কাছে দাও। বোন বলতেছে, তুমি অপবিত্র, নাপাক অবস্থায় তুমি এইগুলা স্পর্শ করতে পারবা না, ধরতে পারবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক চেষ্টা করলেন, চেষ্টা করার পরেও দেয় নাই। এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। আসিয়া যখন কাগজ হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে সূরা তোহা লেখা ছিল, তখন ক্বালা ইন্নানি আনাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। এই আয়াত পর্যন্ত যখন গেলেন তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরটা কেমন জানি পরিবর্তন হয়ে গেছে, কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। কারণ এটা এমন একটি কালাম, এই কালাম তেলাওয়াত করলে ভিতরটা কি হয়ে যায়? নরম হয়ে যায়। কি হয়ে যায়? নরম হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার ঐশী বাণী আল কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পড়লে মানুষের ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ে, ভিতর পরিষ্কার হয়। এই আয়াত পর্যন্ত যখন পড়লেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন জানি ভিতরটা নরম হয়ে গেছে। নরম হয়ে যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। তখন তার বোনিয়া সেই ঘর থেকে বাহির হয়ে আসলেন। বাহির হয়ে আসিয়া দুইজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করলেন। বোনিয়া ডাক দিয়ে বলে, ওমর, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। সেই সুসংবাদ হলো, বৃহস্পতিবার রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে রব্বুল আলামিন, ইসলামকে শক্তিশালী করার জন্য উমর অথবা আবু জাহেলকে ইসলামের ছায়া তুলে তুমি নিয়ে আসো। যে দুইজনের মধ্যে যাকে পছন্দ হয় তুমি ইসলামের জন্য কবুল করে না। সুবহানাল্লাহ। বোনেরা সুসংবাদ দিলেন যে উমর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার কারণে আমার মনে হইতেছে আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আখিরনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেলেন, চাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অত্যাচার করেছি, মুসলমানদের উপর নির্যাতন করেছি। কারণ কাফেররা মুসলমানদেরকে দেখতে পারে না, এই জন্য আমি শক্তিশালী ছিলাম। আমাকে এরকম ভাবে উদ্বুদ্ধ করা হয়তো যেন আপনার গর্দান আমি উড়ে দেই, আপনার গর্দান আমি নিয়ে যাই, এই উদ্দেশ্যে আমি রওনা হয়েছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইসলামের জন্য কবুল করেছেন। আপনি বনায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা এখন হতভম্ব হয়ে গেল। যাকে আমরা পাঠাইলাম মুহাম্মাদের গর্দান আনার জন্য, আজকে সে মুসলমান হয়ে গেল, মুহাম্মাদের ধর্মের মধ্যে চলে গেল। কেমন জানি একটু বিচলিত হয়ে গেছে, তাদের শক্তি কমে গেছে। কথা ঠিক কিনা? শক্তি কমে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে অন্যান্য মুসলমানেরা গোপনে গোপনে আযান দিত, নামাজ আদায় করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে মক্কার ভিতরে প্রকাশ্যে আযান দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে এমন শক্তিশালী হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আজকে ভিতরে মক্কার ভিতরে প্রকাশ্যে আযান হবে, মসজিদের মধ্যে নামাজ হবে। অতএব যদি কেউ বাধা দিতে আসো, তাহলে এই উদ্দেশ্যে আসিও যে তুমি তোমার পরিবারের লোকজনকে কি করতে চাও? খালি করতে চাও, তোমার গর্দান আর জমিনে থাকবে না। প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করে দিলেন। ইসলামে এখন প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত হচ্ছে, মক্কায় আযান হচ্ছে, মক্কায় মসজিদের মধ্যে জামাতে নামাজ হইতেছে। সুবহানাল্লাহ। তো এখন আমাদের আগে যে অবস্থা ছিল, এখন তো অনেক পরিবর্তন। এই জন্য আমরা মুসলমান হয়েছি, সহজভাবে মুসলমান হয়েছি। আমাদের মুসলমানিয়তের কোনো কষ্ট নাই, না থাকার কারণে আমরা আল্লাহ তাআলার হুকুমগুলা সঠিকভাবে পালন করতে পারি না। কথা ঠিক কিনা? যদি কষ্ট করে আমাদের কালিমা গ্রহণ করতে হইতো, নির্যাতন ভোগ করতে হইতো, তাহলে এই কালিমার দাম থাকতো, কালিমার মহাব্বত থাকতো। আজকে তো আমরা বাপ দাদার সূত্রে ইসলাম পেয়েছি বিদায় সেই কালিমার মহাব্বত আমাদের দিলের ভিতরে নাই, সেই কালিমার মহাব্বত নাই, কালিমার ভালোবাসা নাই। মসজিদে আযান হলে মসজিদে আসার কোনো খবর নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কালিমা পরিপূর্ণভাবে ধারণ করে বাকি জীবনটুকু পরিচালনা করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।